অত্যন্ত চমৎকার করে গান শুনলাম আমরা। ভোকালটা একটু চিকন হলে ভালো হয়। আসলে বাবারা ভাইরা, গান গাওয়ার চাইতে গান শোনার আনন্দ অনেক বেশি। শুধু গান গাইলেই হয় না, মাঝে মধ্যে একটু শুনতেও হয়। এতে আত্মা সতেজ হয়, কারণ সবার জন্য গান গাইলে নিজেরও তো একটু গান শুনতে হয়, তাই না? অনেক সুন্দরভাবে কালাম শুনলাম, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের দরবারের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ ধারা দেওয়া হয়েছে। দুটি ধারাই গুরুত্বপূর্ণ। কোনো জায়গা থেকে, কোনো অংশ থেকে কোনো রকম অযৌক্তিক কথা বলা তো সম্ভবই না। কথার মধ্যে যেন আদবটা সঠিক থাকে, সেই জায়গাটাও খুব সঠিকভাবে খেয়াল রাখতে হবে। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দু আলম হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক, নবীজির জীবনী নিয়ে কিছু আলোচনা এবং আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্বন্ধে আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন বাবা হামায়েত সরকার সাহেব। আমাকে দিয়েছেন দয়াল নবীজির জীবনী মোবারক নিয়ে কিছু গান কথা বলার জন্য। আমি চেষ্টা করব, আমি ছোট মানুষ, আমি আগেই বলেছি, আমি যে কিভাবে আপনাদেরকে বোঝাবো জানাবো সেই ভাষা আমার নেই। অনেক ভালো লাগলো, আমাদের উপস্থাপক ভাই বললেন আপনারা যতটুকু না হলেই নয় ততটুকু জানাবেন। কিন্তু যিনি আজকে আমার সঙ্গে গান করবে, আমি যার সঙ্গে গান করব, ওনার কথা বলার ধরন দেখেছেন আপনারা? জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। জানতে জানতে মানুষ অনেক কিছু জানে কিন্তু মানে না। জানতে জানতে জায়গাটা অনেক ভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু সে আমলে আনে না। বললেন আমি কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, তবু যতটুকু জানি চেষ্টা করব জানানোর জন্য। আহা বাবা রে, এই দেশের মধ্যে, এই জগতের মধ্যে যারা জানে তারা কখনোই বলে না আমি জানি। কারণ ভরা কলসিটা সবসময় লড়ে কম, নাড়াচাড়া খুব কম করে, একটা জায়গায় গম্ভীর হয়ে থাকে, এটাই তার বড় প্রমাণ। আপনার কিছু কথায় আমার মন কায়রা নেয়, আমার মন আর আমার কথা শুনে না। বন্ধনার মধ্যে শুনলাম, আমি বন্ধনাটা প্রায়ই শুনি, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান। ফজলুল করিম সাহেবের লেখা, এটা যে এই দরবারেরই একজন, এটাও আমি জানতাম না, আমার বাবা জানতো না। বন্ধনার শেষে সে বললেন আমি একটা পোলাপান। শুনছেন তো আপনারা? কদম মস্তান বাবা জানকে উপলক্ষ করে সাক্ষী করে বলি, আমি তো নাদান মানুষ, নালায়েক মানুষ, আমার কথা মালিকের দরবার পর্যন্ত যায় কিনা জানি না। আমার বাজান যদি শুনে থাকে তাহলে যেন আমার এই ছেলেটারে পোলাপানই রাখে। বাহ বাহ বাহ। দুনিয়া থেকে নেওয়ার আগে যেন সেই পোলাপান হয়েই যাইতে পারে। যে অবস্থায় এসেছিল সেই অবস্থাতে যাইতে পারলে তার আর হিসাব এত বেশি লাগবে। আমরা পোলাপান হয়ে আসি ঠিকই, কিন্তু পরে বৃদ্ধ হয়ে যাই, যেখান থেকে মুক্তি হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। মালিক যেন সকলকে পোলাপান করে এই ধরাধাম থেকে মুক্ত করে নেয়। আমি আমার নবীজির জীবনী মোবারক থেকে একটি নাত রাখি, এরপর ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু জিজ্ঞেস করার জন্য। আপনারা জানেন তো আকাশে যে চাঁদ, সেই চাঁদের নাম রজবের 27 তারিখ হলো শবে মেরাজের রাত, জানেন না বাবা? আসতেছে 8 তারিখ শবে মেরাজ। অবশ্যই 7 তারিখে সেহরি খেয়ে একটু রোজা রাখার চেষ্টা করবেন, আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ।
আজকে এই বিষয়ে একটু আলোচনা অবশ্যই থাকবে, যেহেতু চাঁদটাও রজবের, আবার আয়শা পড়ছে মেরাজ, সবে মেরাজ। তো ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো, তার আগে একটি গান আমি আমার জায়গা থেকে গাই। কঠিন মরু সাহারাই কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারাই কে লোহায় ইসলামেরই ফুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারাই কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল। ফেরেশতা হুর গেলে মান জিন পরি নিসান, ফেরেশতা হুর গেলে মান জিন পরি নিসান, আউলিয়া আম্বিয়া চাহে দেওয়ানা মাস্তান, আউলিয়া আম্বিয়া চাহে দেওয়ানার মাস্তান, ফেরেশতা হুর গেলে মান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চাহে দেওয়ানা মাস্তান, আমেনা মায়ের কুলে উঠলো দুলে নূরেরই পুতুল, আমেনা দূরের এক পুতুল, আমেনা মায়ের কুলে উঠলো দুলে নূরের পুতুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল। কালেমা শাহাদাতের বাণী যে শোনা, কালেমার শাহাদাতের বাণীতে সুদা, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়। কালেমা শাহাদাতের বাণী যে শোনায়, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়, বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল, বাগিচায় তার গুণ গায় শাখায় শাখায় পাপিয়া বুলবুল। বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল। আমরা সকলেই জানি আমার দয়াল নবী 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময় এই ধরাধামে এসেছে, তাই না বাবা? নবী তত্ত্ব এবং নবীর জীবনীর মধ্যে কিছু ঘোর তথ্য আছে, যেটা সচরাচর অনেকেই বলেন না, এটা গোপন, যেহেতু গোপনেই রাখেন। আমরা সবাই কিন্তু জানি আমার দয়াল নবী সোমবার দিন এসেছে। আসলে এর পূর্বে কিছু ঘটনা আছে। আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শুক্রবারে,
দুনিয়াতে আসলেন, আগমন হলো শুক্রবারে, কিন্তু আমার মাওলা তার কুদরতি চরণে আমার দয়াল নবীকে তার সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে গেলেন আমার মালিকের কাছে। সেখানে কিছুদিন রেখে তারপরে সোমবার দিন সে প্রকাশ হইল। আমার দয়াল নবী এমন একজন নবী ছিলেন, আমার নবী দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমি নিব, আমরা উভয় শিল্পী, অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক, জামা মোবারক, দন্ত মোবারক, সব কিছুর পিছনে মোবারক বসবে এবং আমার নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কেননা আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক এতটুকু সম্মান দিয়েছে, আরও নবী ছিল 313 জন নবীর মধ্যে 312 জন নবীর বেলায় কেবল বসছে আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সালাম জানানো হয়েছে অন্যান্য নবীদেরকে, আর আমার রাসূলকে দুরুদ সালাম দুইটা দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। তার জন্য আমাদের এই জায়গাটা আগে খেয়াল রাখতে হবে। পালা গান করতে হলে আগে বিচার করতে হয়, পরে গান গাইতে হয়। আমি ছোট মানুষ বাবা, আমার বয়সের তুলনায় যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি আমার ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন। কেননা পালা গানের ক্ষেত্রে যে কোরআন তেলাওয়াত করে তার পাশে বসে যদি কেউ কোরআন পড়া শোনে, কোরআন পাঠ করা শোনে, যে পড়তেছে তার যতটুকু নেক হচ্ছে, সাথে বসে যে শুনতেছে তারও ততটুকু নেক হচ্ছে। তো পালা গানের ক্ষেত্রে যদি সেটা সহি শুদ্ধ পালা গান হয়, অবশ্যই কিছু না কিছু আমলে আসবে যদি মালিকের অশেষ দয়া থাকে। আমরা যেন কোনোভাবেই অন্যায়ের মধ্যে লিপ্ত না হই। অলির বাড়িতে এসেছি, অলির চরিত্রে চরিত্র গঠন করে যেন আমরা গান শুনতে পারি। গান বাজনা সাদিকি, গান বাজনা ফাসিকি। নাজায়েজ অর্থ হইল বাজে কথা। যেখানে বাজে কথা হবে সেখানে আল্লাহর রহমত আসতে পারে না। যেখানে ভালো কথা হবে সেটাই জায়েজ, না জায়েজ বলতে কোনো কথা নাই। যেখানে বাজে কথা হবে, আমরা যদি পালা করতে গিয়ে বাজে কথাই লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের এই গান গাওয়া সঠিক হইল না। আজকে একজন ভাবের মহাজন পেয়েছি, আপনারা থাকেন, আপনাদের আত্মায় তো শান্তি হবেই, বরঞ্চ আমিও আমার আত্মাকে সতেজ করার জন্য অধীর অপেক্ষায় আছি। রহমতের মেঘ বয়ে ওই নাম লয়ে সে কে, নাম লয়ে সে কে, এ বিশ্বভুবন আজি চাহে যাহাকে, এ বিশ্বভুবন আজি চাহে যাহাকে। রহমতের মেঘ বয়ে ওই নাম লয়ে সে কে, এ বিশ্বভুবন আজি চাহে যাহাকে, শুধু দেওয়ান খালে কে পাইতে তাকে হইয়াছে আকুল, শুধু দেওয়ান খালে কে পাইতে তাকে হইয়াছে আকুল, শুধু দেওয়ান খালে কে পাইতে তাকে হইয়াছে আকুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল। যাই হোক, আমি আমার ভূমিকা থেকে একটি নাতে রাসূল রাখার চেষ্টা করেছি।
বিশেষ করে আমার প্রথমেই ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে, বোঝার বিষয় থাকবে। আমি একটু জানতে চাই, বুঝতে চাই, আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার জন্য উম্মে হানির ঘর নির্বাচিত করেছিলেন। উম্মে হানির ঘরেই জিবরাইল আমিন এসেছিলেন। বার্তাবাহক ফেরেশতা এসেছিলেন যে দয়াল নবী, মায়ার নবী, আপনার সাথে স্রষ্টা দেখা করতে চায়, আপনাকে মেরাজে নিতে চাই। আমার নবীকে আশা করে, আকাঙ্ক্ষা করে অনেক ভক্ত ছিল, তার অনেকগুলো স্ত্রী ছিলেন, আয়েশা সিদ্দিকা ছিলেন, আরো অন্যান্য বিবিরা ছিলেন, কিন্তু কোনো ঘর থেকে সে মেরাজে যান নাই, গেলেন উম্মে হানির ঘর থেকে। আমার একটু জানা দরকার, প্রথমে একটু বোঝা দরকার, আমি একটু বুঝতে চাই, জানতে চাই আমার বাবাজির কাছে যে অন্যান্য ঘর নির্বাচন না করে উম্মে হানির ঘর নির্বাচন করলেন কেন? সেখানে অবশ্যই কিছু কারণ ছিল। সেখানে কি কারণটা ছিল আমার একটু জানা দরকার। অন্যান্য ঘর থেকে উনি যাইতে পারতেন ইচ্ছে করলে, কিন্তু যান নাই। উম্মে হানির সাথে সে আগেই ওয়াদাবদ্ধ ছিল। ওয়াদাবদ্ধটা কেন ছিল, কি কারণে ছিল, আর এই ঘর থেকে যাওয়ার কারণ কি? 27 তারিখে দিবাগত রাত্রে ঊর্ধ্বে গমন, মেরাজে যান আমার দয়াল নবী। কিন্তু এটা তো 28 তারিখও হতে পারত, 25 তারিখও হতে পারত, 27-এর মধ্যে গেল কেন? প্রথমত ছোট করে আগে বুঝি বিষয়টা কি। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ মেরাজ বিশ্বাস না করলে ঈমান হারা হয়। আজকে যার সাথে গান, সে সঠিক কথা আমাদেরকে বলবে, যেই কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা 27 না হয়ে 25, 29 হইতে পারতো, কিন্তু 27ই হলো কেন? 27-এর ব্যাখ্যাটা আসলে কি? 27টা আসলে কি? এই 27-এর মধ্যে কি ঘোর তত্ত্ব লুকায় আছে? এর মধ্যে কি আসলে কোনো হাকিকত আছে কি না, একটু বলবেন মেহেরবানি করে। যেহেতু আমরা দয়ালের বাড়িতে আসছি, একটা করে পালার গান থাকবে, একটা করে দয়ালি গান থাকবে। ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষকে। আমাদের আজকের পালা হলো নবীর জীবনী এবং মেরাজ। নবীর জীবনী গাইবেন আমার আজান খাদিজা ভান্ডারী। আমাকে দেওয়া হয়েছে মেরাজ তত্ত্বের কিছু কথা বলার জন্য, চেষ্টা করব। এই যে এটা কোনটা? এই যে বেহালা, বেহালা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কমাই দিলে আমি কমাই দিই, মানে বন্ধ করে দেবো, আপনাদের আমি বন্ধ করে দেবো। মানে যাই হোক বাবাজি, পালার শুরুতে একটি গান শুনলাম, খুব সুন্দর। আমার কাছে দুইটা প্রশ্ন আসলো। একটা প্রশ্ন হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে গেলেন উম্মে হানির ঘর থেকে। তার তো আরও স্ত্রী ছিল, তার ঘর ছিল, সেখান থেকে না গিয়ে উম্মে হানির ঘর থেকে কেন গেলেন? এই প্রশ্নটা মোটামুটি একটা ভাও করতে পারবো, কিন্তু পরে যে একটা প্রশ্ন করছে, এটা তো বাবা আমরা ভাও করতে কষ্ট। হ্যাঁ, এই আমার মায়ের একটু কথা বেশি, আমার বাইরে কিন্তু কম না। আমি খাদিজারে কই, তোমার দল তুমি থামাও, আমার কিন্তু কইতে দিও না। তোমার যে দলটা আছে বাবা, এটা তুমি থামাইও। তার প্রশ্নের ডগ দেখছেন নি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 26 তারিখে গেল না, 25 তারিখে গেল না, 28 তারিখে গেল না, 27 তারিখে মেরাজে গেল। কারণটা কি? 27-এর ব্যাখ্যা কি? শুধু তাই না, গেল 27 তারিখে,
সময় কাটলো 27 বছর। খেয়াল করেন কত মারাত্মক কঠিন প্রশ্ন। পবিত্র কোরআন নাজিল হয়েছে 27শে রমজান, 27 তারিখ। খালি তা না, আকাশে পূর্ণিমা হয় কদিন পর, কইতে পারেননি? 27। আমাবস্যা লাগে কদিন পর? 27। খালি হেইটা না, সবার ঘরের মধ্যে কিন্তু 27 আছে, এটা জানেননি? হ্যাঁ সবার ঘরের মধ্যে 27 আছে। আছে। এই যে ভাই বলছে, এত বাংলাম না, ঘরের মধ্যে যে 27 আছে এটা আমি কইলাম না, ইঙ্গিতে বুঝে নিবেন। এইটা অনেক 27 দিন পর পরই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে এত 27, এই 27-এর ব্যাখ্যাটা কি? 27 কাকে বলে? 27 কি? খাদি যেমন না বুঝা করেনি, ওখানে বসছে যে কি গেলাম এতক্ষণ বুঝেন, এখন টের পাইছে। আব্বা এটা কথা কই, তুমি যে আমার এতগুলা প্রশ্ন করলা, হ্যাঁ আমার বাবাও কল, আগে আমার জিগাই লইবা না যে আব্বা আপনি এটি পারবেন নি? এত কঠিন প্রশ্ন আমারে করে, আমি লো এক বলাফান বইতে আগে কইছি বলাফান, এই জায়গায় পেঁচ ধরছে। বাবা শোনো, এত ব্যাখ্যা করার বইতে তো আমি না, তবে আমি চেষ্টা করব যতটুকু জানি আর কি। আমি তো আর সব জানি এমন কোনো কথা না। তাকে একটা গান শুনেই তোমারে, পরে আস্তে আস্তে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আমি করব। ধন্যবাদ সকলকে। এইবার বোরা কেশরিয়া নবী তরিকার ভাই, বোরা কেশরিয়া নবী ওই পাক পাঞ্জাতন ধ্যানের ছবি, দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়, আবার দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়। ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়, দিদারে লাহি করতে যায়। নবী ঘর হতে বাহিরে এলো, ও তার লক্ষ বোরাক দেখতে পাইল, ভাবুক লোকের লক্ষের বোরাক হয়, নবী মুস্তাফায় ভাবুক লোকের লক্ষের বোরাক হয়, নবী মুস্তাফায় ভাবুক লোকের লক্ষের বোরাক হয়। নবী ঘর হতে বাহিরে এলো, আবার লক্ষ বোরাক দেখতে পাইল, ভাবুক লোকের লক্ষের বোরাক হয়, নবী মুস্তাফায় ভাবুক লোকের লক্ষের বোরাক হয়, নবী মুস্তাফায় ভাবুক লোকের লক্ষের বোরাক হয়। সুন্দর সুন্দর বোরাক আইয়া, সুন্দর সুন্দর বোরাক আইয়া নবীর সামনে দাঁড়াইয়া, ওরে সুন্দর সুন্দর বোরাক আইয়া নবীর সামনে দাঁড়াইয়া, সুন্দর সুন্দর বোরাক আইয়া নবীর সামনে দাঁড়াইয়া, হাসি দিয়া পৃষ্ঠে চড়তে কয় নবীকে, হাসি দিয়া পৃষ্ঠে চড়তে কয় আমার মুস্তাফা, দিদারে লাহি করতে যায়,
আবার দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় নবী দেখে এক মেরা বোরাক আবার বহুদিন তার হয় নাই খোরা দেখা নবীর দয়া হইয়া যায় নবী মুস্তাফায় দেখা তাহার দয়া হইয়া যায় নবী মুস্তাফায় দেখা তাহার দয়া হইয়া যায় আবার নবী দেখে এক মেরা বোরাক আবার বহুদিন তার নাই রে খোরা দেখা নবীর দয়া হইয়া যায় নবী মুস্তাফায় দেখা তাহার দয়া হইয়া যায় নবী মুস্তাফায় দেখা তাহার দয়া হইয়া যায় নবীজি করে ইশারা রে নবীজি করে ইশারা মোরা করিল না ওরে নবীজি করে ইশারা বোরা করে নড়াচড়া আমার নবীজি করলো ইশারা বাজান মোরা করে লড়া চড়া আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবীজি আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় আবার দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় বোরাক কয় নবীজির কাছে নবী আমার কয়টা কথাই আছে কথা কয়টা নবীর কানে কয় নবী মুস্তাফায় কথা কয়টা নবীর কাছে কয় নবী মুস্তাফায় কথা কয়টা নবীর কাছে কয় বোরাক কয় নবীজির কাছে নবী গো আমার কয়টা কথা রে আছে কথা কয়টা নবীর কাছে কয় নবী মুস্তাফায় কথা কয়টা নবীর কাছে কয় নবী মুস্তাফায় কথা কয়টা নবীর কাছে কয় শুই না নবীর দয়া হইল রে শুই না নবীর দয়া হইল বোরাকের জবানে দিল ওরে গুইলা নবীর দয়া হইল বোরাকে যে জবান দিল শুই না নবীর দয়া হইল বোরাকের জবানে দিল তোমার সঙ্গে থাকবো ওই সময় গই আমি তোমার সঙ্গেই থাকবো ওই সময় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায় আবার দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় এবার বোরাকে দিল পিঠ পাতিয়া আমার দয়াল নবী যায় চলিয়া সাত দরিয়ার মধ্যে দরিয়ায় নবী মুস্তাফায় সাথে কাকে দরিয়ায় নবী মুস্তাফায় সাথে কাকে দরিয়ায় আমার বোরাক দিল পিঠ পাতিয়া
দয়াল নবী যায় চৌদিয়া সাত দরিয়ার মধ্যের দরিয়ায় নবী মুস্তাফায় সাত দরিয়ার মধ্য দরিয়ায় নবী মুস্তাফায় সাত দরিয়ার মধ্য দরিয়ায় ওরে দেখো এক তীর লাগাইল ভক্তে একটা তীর মারিল ভক্তে বোরাক গেল ভিজে রক্তে ওরে একটি তীর মারিল বক্ষে ভরা গেল ভিজে রক্তে একটা তীর মারিল ভক্তে বোরাক গেল ভিজে রক্তে লাগলো আঘাত নবীর কলি যাই রে দেখো লাগলো আঘাত নবীর কলি যাই নবী মস্ত ভাই দিদারে লাহি করতে যায় আবার দিদারে লাহি করতে যায় নবী মস্ত ভাই দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় এইবার পটকান খাইয়া নবীর বোরাক এইবার পইরা গেল লইয়া বাবা দুই কবরের মধ্যে পইরা যায় নবী মুস্তাফায় দুই কদমের মধ্যে পড়ে যায় নবী মুস্তাফায় দুই কদমের মধ্যে পড়ে যায় পটকান খাইয়া নবীর বোরাক আরে বাজান পইরা গেল লইয়া রে বাবা দুই কবরের মধ্যে পইরা যায় নবী মুস্তাফায় দুই কদমের মধ্যে পড়ে যায় নবী মুস্তাফায় দুই কদমের মধ্যে পড়ে যায় আবার ওরে সরকার রশিদ বলে কথা খাটি ওরে আমার বাজান রশিদ বলে কথা খাটি একজন বেটাই একজন বেটি ওরে রশিদ বলে কথা খাটি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি একজন বেটাই একজন বেটি তিন নবুয়তের মালিক হইয়া যায় জগতে তিন নবুয়তের মালিক হইয়া যায় নবী মুস্তাফা হেই দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায় দিদারে লাহি করতে যায় এইখানেতে আছেন যত জ্ঞানিকের নন্দন নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের কীর্তন যেইভাবে প্রশ্ন করে এইভাবে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে জিজ্ঞেস করে ওরে ভোলে নাই তা মনে করে যেভাবে প্রশ্ন করে পালা নবীর জীবনী মেরাজ আমাকে দেওয়া হলো মেরাজের ভূমিকায় আসতে আগে বুঝতে হবে মেরাজ শব্দের বাংলা অর্থ কি বাবা মেরাজ হলো আরবি ভাষা বাংলায় হলো মেরাজ শব্দের বাংলা অর্থ হলো সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে গমন করা সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে গমন করা মেরাজ শব্দের বাংলা অর্থ দেখা শোনা মেরাজ শব্দের বাংলা অর্থ সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে গমন করা মেরাজ শব্দের বাংলা অর্থ দেখা শোনা মেরাজ শব্দের বাংলা অর্থ দেখা দেখি অর্থাৎ চেনা জানা হ্যাঁ মেরাজের তিনটে অর্থ মেরাজ কয় পর্বে বিভক্ত মেরাজটা তিনটা ভাগে বিভক্ত প্রথম পর্ব কোথা থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই হলো একটা পর্ব বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্ধাতুল মুনতাহা এই পর্যন্ত একটা পর্ব সিদ্ধাতুল মুনতাহা থেকে আর সে আজিম আমার সে আল্লাহর আরশ মোল্লা পর্যন্ত আরেকটা পর্ব এই হলো তিনটা পর্ব তার এক নাম্বার প্রশ্ন উম্মে হানির ঘর থেকে গেল কেন
বাবা তোমার একবারে সংক্ষিপ্ত সহজ একটা জবাব দিয়ে দিই। বেশি আধ্যাত্মিক তো আমি বুঝি না, তো আধ্যাত্মিকতা জানিও না। উম্মে হানি কে ছিল তুমি কি জানো? উম্মে হানির সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক ছিল কি? ছোট বাজে সব। উম্মে হানি ছিল আমার মাওলা আলীর বোন। আমার মাওলা আলী, হযরত জাফর, হযরত ওয়াকিল, 3 ভাই। আর উম্মে হানি হলো তার বোন। আমার মাওলা আলীর যদি বোন হয় তাহলে উম্মে হানির সাথে রাসূলের সম্পর্কটা কি হয় বাবা একটু বিবেচনা করেন। আমার মাওলা আলীর কাছে যে তোমার রাসূলের কন্যা বিবাহ দিয়েছে আমার মা ফাতিমার ননদ, সেই হিসাবে একটা সম্পর্ক হয় জিয়ারি, কি ঠিক না? রাসূলের জিয়ারি। হ্যাঁ, আরেকটা সম্পর্ক আমার মাওলা আলী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ছিল চাচাতো ভাই। তাহলে চাচাতো ভাই যদি হয় উম্মে হানি কি হয় বাবা? স্বাস্থ্য বোন। চাচাতো বোন। একটা হলো চাচাতো বোন, আরেকটা হলো জিয়ারি। আরেকটা সম্পর্ক ছিল বাজান, সেই সম্পর্কটা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিল আমার সেই উম্মে হানি। এক কথায় বলা চলে একজন ছিল মাশেক, আরেকজন ছিল তার আশেক। হ্যাঁ, তোমাকে সংক্ষেপে জবাব দিতেছি, বেশি করে বললে অনেক সময় লাগবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 তারিখে মেরাজে গেলেন। 26 তারিখের দিন উনি কোথায় ছিলেন কেউ কি জানেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 তারিখ দিনে তার যে পালক পুত্র জায়েদ ছিল, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে একটা জায়গা ছিল, জায়গাটার নাম ছিল তায়েব, ছোট্ট একটা নগরী। ওই তায়েব নগরীতে ইসলাম প্রচার করতে যায় বাবা। এই মায়েরা, এই গানের মধ্যে বেশি কথা বললেন না। এই কথাগুলো আমি এমনি কুট্টি বইতি, একবারে কুট্টি বইতি, এই কথাবার্তাগুলো আমি যা শিখছি বুঝলে যাম গা। আমি তো এমনি কথা জানি না, তাও 2-4টা যা কমু। আপনার অমন করলে আমার ডর করে, হ্যাঁ আমি ভুলে যাম গা। আমি উপরে বলা পান জন্মের ডরাই বাবা, বাস্তব কথা। কথা কইেন না। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেলেন জায়েদকে নিয়ে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন ইসলাম প্রচার করবার জন্য। তায়েফের যে সর্দার ছিল, ওই তায়েফের সর্দার উনি আগেই জানতো যে মক্কা নগরে একটা সন্তান এসেছে, তার নাম মুহাম্মদ, নতুন একটা ধর্ম প্রচার করে, দিন প্রচার করে। কেউ তাকে কবি বলে, কেউ তাকে জাদুগির ভাবে, কেউ তাকে পাগল বলে, কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী এইটা অনেকেই মানতে চায় না, বিশ্বাস করে না। হ্যাঁ, তায়েব গিয়ে যখন ইসলাম প্রচার শুরু করবে নিয়ত করেছে, তায়েফের নগরে গেছে বাবা। শিবাটা যাবাই আস্তে আস্তে। ওই যে তায়েফের যে সর্দার, সে যত যুবক ছেলে ছিল বাবা, সকলকে ডাক দিয়ে বলছে মক্কা থেকে একটা লোক আসছে, ওর নাম হলো মুহাম্মদ। ও নতুন ধর্ম প্রচার করে, আমাদের বাপ দাদার ধর্মকে ও বিকৃতি করতেছে। একটা কথা বলি বাবা, ওই মুহাম্মদ যখন তায়েফ নগরে ঢুকবে, তোরা যত ছেলে পেলে আছে সিয়ং বয়সের, বড় বড় একটা পাথর হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে। যেই রাস্তা দিয়ে মুহাম্মদ যাবে, ও যেন কারোর সাথে কোনো ধর্মের কথা বলতে না পারে, ঢুকার সাথে সাথে ওকে পাথরে পাথরে জর্জরিত করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, ইসলাম ধর্মটা এত সহজভাবে আসে নাই বাবা, খুব কঠিন কষ্ট করতে হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীকে তার জায়েদকে নিয়ে যখন বাবা তায়েফে গমন করেছে, তায়েফের মধ্যে ঢুকেছে, সাথে সাথে তায়েফের ওই যে ছেলেপেলেগুলো দুই পাশ থেকে পাথর ছুঁড়ে মারতে লাগলো বাবা। কেমন পাথর মারতেছে? আমাদের দেশ গ্রামে আমরা ছোটবেলায় দেখছি, কোনো পাগল যদি রাস্তা দিয়ে যাইতো বাবা, ছোট ছোট ছেলে মেয়ে কিন্তু ঢিল মারতো না, পাথরও মারতো না। ওই পাগল তো কোনো কথা বলতো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিক থেকে যখন পাথর আসতেছে, পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আমার নবীজি রাস্তায় পড়ে গিয়েছে, মাটির মধ্যে পড়ে গিয়েছে। তারপরে তারা পাথর মারতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এমন কোনো জায়গা নাই যে বাবা পাথর না লেগেছে। পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঢাল হয়ে আমার নবীজির উপরে পড়েছে। তারপর বাবা পাথর মারা থামে নাই।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মাটির মধ্যে পড়ে গিয়েছে, ওই ইহুদি নাসারা কাফের যারা ছিল বাবা, আমার নবীকে ধরে মাটির মধ্যে টানতেছে। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় ওই মাটির মধ্যে টানতেছে আর ব্যথা পাইতেছে। একটু পর নবীজি হুশ হারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমার মা এসা সিদ্দিক একদিন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কি বসন্ত রোগ হয়েছে? আমার নবীজি বলছিল, কেন আয়েশা? বলে, আপনার পৃষ্ঠে যে কতগুলো দাগ দেখতেছি। আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, আমার জীবনে কোনোদিন গুটি বসন্ত হয় নাই। বলে, হুজুর এই যে দাগগুলো। আমার নবী বলে, আয়েশা, আমি যেদিন তায়েব গিয়েছিলাম, ওই তায়েবের মানুষ আমার এমন ভাবে মারছে রে আয়েশা, আমার জীবনে আমি এত কষ্ট পাইনি। আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট পাইছি ওই তায়েববাসীরা যেদিন পাথর দিয়ে আমাকে আঘাত করেছিল। আমার সমগ্র শরীর রক্তে ভিজে গিয়েছিল আয়েশা, তারপর আর আমারও ছাড়ে নাই, আমার পাও ধরে রাস্তা দিয়ে টেনেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে একটা আঙ্গুর বাগানের পাশে রেখে দিয়েছিল। ওই আঙ্গুর বাগানটা ছিল মক্কার একটা ব্যক্তি, তার নাম ছিল রবিয়া। রবি আমার নবীকে ভালোবাসতো না। রবিয়ার দুই পুত্র উতবা এবং সাইবা, তারা দেখলো একটা ব্যক্তি ওখানে পড়ে আছে। সে দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবিয়ার সাইবা বলতেছে, উতবার সাইবা বলতেছে, রবিয়ার পুত্র উতবার সাইবা, ওই যে বাগানের যে মালিক, তার নাম ছিল আদ্দাস রুমি। ওরে ডাক দিয়া কয়, কি একটা কাজ কর, এই যে মানুষটারা যে মারছে না রে ভাই, এই মানুষটা আমাকে দেশের, ওরে মনে হয় খুব মারা মারছে রে, ওরে এক থোক আঙ্গুর নিয়ে খাইতে দে। ওই আদ্দাস রুমি এক থোক আঙ্গুর নিয়ে আমার নবীর সম্মুখে দিয়েছে। নবী যে আঙ্গুরটা ধইরা কেবল বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহ বলার সাথে সাথে আদ্দাস রুমি বলে, আপনি কোন দেশের মানুষ, আপনার নাম কি? বলে, আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার নাম মোহাম্মদ। আদ্দাস রুমি বলে, হুজুর আপনি কি সে যাকে সবাই নবী ভাবে, আপনি নবী বলেন আর সবাই জাদুগির বলে? বলে, হ্যাঁ। আমার নবী বলে, তাহলে তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনুয়া নগরে। কয়, নিনুয়া নগরে বাড়ি? বলে, হ্যাঁ। বলে, ওই জায়গায় তো আমার এক ভাই এসেছিল, তার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আদ্দাস রুমি যখন এই কথা শুনছে, সাথে সাথে আমার নবীকে বলে, এই নিনুয়া নগরে যে ইউনূস নবী এসেছে সেটা কিভাবে জানলেন? বলে, সেও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, সে আমার ভাই, আমিও তার ভাই। ইউনূস আলাইহিস সালাম নামে একজন নবী তোমাদের ওখানে এসেছিল। আদ্দাস রুমি ওই আঙ্গুরটা ছেড়ে দিয়ে আমার নবীজির কদমে পড়ে গিয়ে বলে, নবীজি, এই জগতে কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, আমি আদ্দাস রুমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী। দয়া করে আপনার ওই চরণ আমাকে একটু ঠাই দিবে, আমি ধর্মটা গ্রহণ করে আমার জীবন ধন্য করব। আমার নবীজির কদমে পড়ে সেদিন চুমু খেয়েছিল। সর্বপ্রথম আমার নবীকে যে সেজদা দেয় তার নাম হলো আদ্দাস রুমি। আমার নবীর পায়ের মধ্যে পড়ে সেজদা দিয়ে দুই কদমে চুমু খেয়েছিল, দুই হাতে চুমু খেয়েছিল, কপালে চুমু খেয়েছিল, তার নাম হলো আদ্দাস রুমি। সেই দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় ছিল। যায়েদ তাকে কোলে করে নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে সে এসে ওই উম্মে হানির ঘরে আশ্রয় নিয়েছিল। 27 তারিখে কেন গেল তার একটা দলিল। উম্মে হানির ঘরে গিয়েছিল, এইটার যেমন একটা দলিল পাওয়া যায় বাবা। আর নবীজি কাবা ঘরের পাশে ছিল হাতিমে কাবা, এটার একটা দলিল আছে। উম্মে হানির ঘর আর কাবা ঘরের হাতিম পাশাপাশি লাগু হয়েছিল। উম্মে হানির ঘর আর হাতিমে কাবা পাশাপাশি ছিল বিদায়, দলিল দুইটা যদি দুই হয়, কথা একটাই, উম্মে হানির ঘরেই সে সেদিন ছিল। এত ঘর তুই উম্মে হানির ঘরে কেন ছিল? আপনার যদি শত্রু থাকে বাবা, আপনার প্রাণের ঝুঁকি থাকে, নবীকে পাইলে আবু জাহেল, রবিয়া, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা হলো তারে পাইলে মেরে ফেলাইব। আমার যদি প্রাণের ভয় থাকে, আপনার যদি প্রাণের ভয় থাকে, আপনি কিন্তু নিজের ঘরে ঘুমাইবেন না, ঘুমাইবেন না।
পরিচিত জায়গায় ঘুমাইবেন নি, না জীবনও না, অপরিচিত জায়গায় যেয়ে রাত্র যাপন করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের ভয় ছিল, তার প্রাণের ঝুঁকি ছিল, মৃত্যুর ভয় ছিল। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতে উম্মে হানির ঘরে সে ছিল। এইটা দিলাম আব্বা তোমার কাগজের দলিল, কাগজও লাগে, ভিতরেটাও লাগে, বাইরেটাও লাগে। এটা হলো তোমার কাগজের দলিল। আর আধ্যাত্মিক দলিল দিলাম তোমার কোনটা, সে তার আশেক ছিল আর আমার নবী ছিল তার মাসেক। এই মাসেক হইয়া আশেকের যে আশেক ছিল, ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে সেদিন ছিল। আহা বুঝাইতে পারছি বাবা? কেন 27 তারিখে গেল, কেন উম্মে হানির ঘর থেকে গেল, এই একটা দলিল আপনাকে আমি দিলাম। আর একটু বেশি কম যাইতো, অত কন্যা বইতে আমি না জানি, কিন্তু কইতারি না, কেন অত দূর সাহস আমার হয় না। ইউটিউব চলে তো, যতটুকু বলার ততটুকু তোমাকে বললাম। ক্ষমতা করো। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে। মনরে মনরে ও ও যার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। যায় রে ভুল করিয়া যায় রে ভুল করিয়া যায়। যার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার ওরে মানুষ, পাইলে সংসারে, এমন একজন কদম শাহ, ওরে পাইলে সংসারে, এমন একজন মালেক ওরে দরবেশ, পাইলে সংসারে, এমন একজন সাগর ওরে দরবেশ, পাইলে সংসারে, এমন একজন সুরজ ওরে নুরি, পাইলে সংসারে, এমন একজন কালাই ওরে পাগল, পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বরী, ওরে পাইলে সংসারে, এমন একজন সানাল বাবা, ওরে পাইলে সংসারে, এমন একজন সানাল বাবা, ওরে পাইলে সংসারে, এমন একজন মাইজ ভান্ডারী, পাইলে সংসারে, এমন একজন মুজিবুল ওরে বসর। পাইলে সংসারে, জীবন যৌবন বিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকাইয়া দাও, তাহার চরণ কমে নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে। যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজ আসরে, আস্তে ধীরে জবাব দিব দাঁড়াই আয় আসরে। 27-এর ব্যাখ্যা কি ভাই আমার কাছে চাই, কেমন করে বলি কথা দাঁড়াইয়া সবাই। 27-এর ব্যাখ্যা বাবা, এটা তো অনেক বড় ব্যাখ্যা, আমার মতো বইতে কত দিব, এত বড় জ্ঞানী আমি না। 27 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 তারিখে মেরাজে গেলেন, তার কাটলো 27 বছর, হায়াত কাটা যায় 27 বছর। সবে কদরে রমজানে 27 তারিখে হয় কোরআন নাজিল, আমাবস্যা হয় 27 তারিখে, পূর্ণিমা হয় 27-এ, ঘরের মধ্যে মাসে মাসে প্রতি মাসে মায়ের রজনী তো হয় 27 দিন অন্তর। তাহলে এত 27 কারণটা কি, 27-এর ব্যাখ্যা কি বাবা? তোমারে কই 27-এর ব্যাখ্যা হলো, 27 হলো উৎস। উৎস বুঝো? প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে, উৎস আছে। সুরের একটা উৎস আছে, বীজের একটা উৎস আছে, আলোর একটা উৎস আছে, পানির একটা উৎস আছে। সমগ্র কিছুর মূল উৎস হলো 27। আস্তে 27 বছর তার কাটলো, দিন হয় কয়টা কইতারেননি? ৯,৮55 দিন। 27 বছরে ৯,৮55 দিন। এইবার যোগ করেন, 9 আর 8 কত? 9 আর 8 17। আর এই ধারে 5 আর 5 কত? 10 17 আর 10 কত? 27 দেখেন 27 বছর মেরাজে গেছে, যত দিন হয়েছে এই দিন যোগ করলেও 27 হয়। 27-এর ব্যাখ্যাটা কি? বহু কঠিন ব্যাখ্যা। এবার তোমার জবাব দেই, 27 হলো মূল উৎস। প্রত্যেকটা মানুষের মূল উৎস। একটা কথা কয়ে দিই বাবা, মানুষের
বসন্ত হয় কত বছরে কইতে পারেন? প্রত্যেকটা মানুষের বসন্ত আসে 27 বছরে, বসন্ত আসে 27 বছরে, মায়েদের বসন্ত 27-এ। ওই 27 দিন অন্তর যখন এই ঋতুস্রাব থেকে মুক্ত হয় তখন মায়ের শরীরে হয় 27-এর সে উন্মাদনা, 27-এর প্রান্তে থাকে। ওই সময় গেলে সন্তান হয়, আর বছর বেড়ে গেলে হয় না। বুঝাইতে পারছি? আমার মায়েরও আছে, বাবারও আছে, বেদবি নিয়ে না, প্রশ্ন করছে এই জন্য সংক্ষেপে বলতেছি। তাহলে 27 হলো মূল উৎস। এখন 27-এর ব্যাখ্যাটা কি? 27 হলো বাবা পরিশুদ্ধ। এই পরিশুদ্ধ যে হইতে পারে, মোহমুক্ত আমিত্ব বিবর্জিত হয়ে পরিশুদ্ধ রূহ, পরিশুদ্ধ মানব যে হয়, তাহার সঙ্গে আল্লাহর মেরাজে ঘটে। 27-এর অর্থ কি? উৎস। কিসের উৎস? পরিশুদ্ধের উৎস। ছোট 27 লিখতে কয়টা অক্ষর লাগে বাবা? কয়টা? একটা 2 আর একটা 27। এই 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 7 গুণ 2 বিয়োগ দিলে কত হয়? 5। 7-এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 14। 7-এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 নাকি? 3.5। এই 7 থেকে 7-এর সাথে 2 যোগ করলে 9। এই 9-এর ব্যাখ্যাটা কি বাবা বাজাইছে? একটু জিরা বুঝাইলে একটু। আমি তো পারি না, তারপর যা জানি বাবা হইলে খুশি হয়েছে, না হইলে মানা করে দিস বাবা। 7 যোগ 2 তাতে হলো 9। একটা মানুষকে পরিশুদ্ধ হতে হলে কি করতে হয় জানেন? প্রত্যেকটা মানুষ 9টা বাতুন ঘুরে তারপর দুনিয়ার মধ্যে এসেছে। প্রত্যেকটা মানুষ জমাদাত, নবাদাত, হায়ানাত, নুতফা, কীট, অজগা, মেজগা, সেকেল, তেফেলি, এই 9টা বাতুনের পর হলো একজন মানুষ ধরাধামে আসে। এই 9 বাতনে হয় পরিশুদ্ধ একজন মানুষ। খেয়াল করো, এই মানুষটা গঠিত কয় জাতে? কি দিয়া কইতে পারেননি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। 7 8 যোগ 2 তাতে হলো 9। 9 হলো 9টা বাতন যেখানে মানুষ আসে। আর মানুষটা তৈরি হয় কিসে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। 7 থেকে 2 বাদ দিলে থাকে 5। এই 5 হলো 5টা জাত। ক্ষিতি, অপ্তেজ, মরুদ্ভূম, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই হলো 5, ওই হলো 9। এইবার আসেন, 7-এর 2 দিয়ে গুণ দিলে কত হয়? 14। এই প্রত্যেকটা মানব দেহ 14 পোয়া মাটি দ্বারা গঠিত। 14 পোয়া হলো মানব দেহ। আর এই মানব দেহটা 7 থেকে 7-এর 2 দিয়ে ভাগ দেন, হয় 3.5। প্রত্যেকটা মানুষের এই হাতের 3.5 হাত হলো মানব বডিরা। 3.5 হাতি বডি, 14 পোয়ার মানব দেহ, নবাদাত ঘুরে, জমাদাত ঘুরে, হায়ানাত ঘুরে, 9টা বাতন ঘুরে, এই যে পঞ্চজাতের দেহ খালি গুরুর নামের ঔষধ দিয়া যে পরিশুদ্ধ করতে পারে, আমি তো শূন্য হয়ে যে মুক্ত জীব হতে পারে, সে আমার মাওলার দর্শন পায়, তার জন্য হয় মেরাজ। এই হলো বাবা 27-এর ব্যাখ্যা। 27-এর কর্ম আমার দয়াল বাবা কদম চাঁদের কাছ থেকে শিক্ষা। কথা কি বুঝাইতে পারছি বাবা? এই 27-এর কর্ম না জানলে তার মেরাজ হয় না। মেরাজ কি খালি নবী করছে? রাখ, পবিত্র হাদিসে এসেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনি বান্দার মেরাজ হয় সালাতের মাধ্যমে। তাই বাবা এই 27-এর কর্ম যার জানা আছে, এই 27 পরিশুদ্ধ যে করছে সে হয় মুমিন। আল্লাহ পাক সূরা মুমিনে বলছে, মুমিনদের কোনো চিন্তা নাই, তাকে কোনো ভয় নাই, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিনা। এই মিরাজের সাথে মুমিনের সাথে 27-এর সাথে এই জন্য সম্পর্ক। এই 27-এর কর্ম পরিশুদ্ধ হয়ে গেলে বাবা তার মেরাজ ঘটে। এই জন্য 27-এর কর্মের কথা বলা হয়েছে। যেইভাবে জিজ্ঞাসা করে ধর্ম রাজা সবে, প্রশ্ন করে ধর্ম রাজা সবে, আস্তে ধীরে জবাব দিল হে মায়ের সরকার। আমার ধন্য বাপের বন্য বেটি আমি
ধন্যবাদ দেই তাতে ওরে ধন্যবাদের পূর্ণ বেদে ধন্যবাদ তারে আরে এই ধন্যবাদ পূর্ণ বেদি ধন্যবাদ দেই তাতে যেইভাবে দে আমার কাছে জিজ্ঞাসা করে ওরে যেইভাবে দে আমার কাছে জিজ্ঞাসা করে জবাবে তাহার দিলাম গো জবাব তাহার দিলাম গো। আমায় যেইভাবে প্রশ্ন করে জবাব তাহার দিলাম গো ওরে যেইভাবে দে প্রশ্ন করে জবাব তাহার দিলাম গো। আমার এতক্ষণ খাড়াইছে আমি তো খাড়ামু না হ্যাঁ, জিরা বাজাইস না একটা কিতাবের নাম মাদারিজুন নবুয়ত এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছে এটা 2টা খণ্ড আমার কাছে আছে আরো বেশি খণ্ড আছে এই 2য় খণ্ডের মধ্যে লিখেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায় আদমের নাম কত নাই তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিলাম সুবহানাল্লাহ। এটা আমার কথা না আমার বাবার কথা না দলিলের কথা এটা দলিলের কথা 18,000 মাখলুকাতের একটা বালুকণা সৃষ্টি হইতো না আমার নবীকে যদি সৃষ্টি করা না হইতো আল্লাহ নূরের নবী সৃজন নবীর নূরে 18,000 মাখলুকাত সৃষ্টি আরে থাম মনেরি চুপ থাকেন নেগেটিভ পজিটিভ পাশাপাশি থাকলে সমস্যা হয় এই কথা না আর না বুঝলে কি করুম কথা কি খারাপ কইছি নি আমি হইলাম কুট্টি বইতে তো মাঝে মধ্যে উচিত কথা কই কিন্তু কেউ বোঝে না আমি থামামু কেমনে হেরা না থামলে বাবা আপনারা একটু থামেন ওইখান থেকে একটু বেশি বেতাল এই সেরে বেতাল নাই সেট ভালো ওই জায়গাটার মধ্যে মনে হয় ইবলিশ মাঝে মধ্যে হানা দেখে তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18,000 মাখলুকাত সৃষ্টি না হইলে এই নবী না হইলে 18,000 মাখলুকাত সৃষ্টি হইতো না কিচ্ছু হইতো না আমার নবীজি 15 বছর বয়সে 15 বছর 6 মাস মতান্তরে 2 মাস হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করে কি ঠিক আছে হ্যাঁ ধ্যান সাধনা করলাম আমার নবী একদিন জিব্রাইল গেছে যে কয় পড়ুন আমার নবী কয় আমি পড়া পারি না খেয়াল করে শুনেন আবার কয়েকটা মানে পড়ুন আমার নবী কয় আমি পারি না আমি উম্মি পড়া পারি না আবারও কয় পড়ুন কয় আমি পারি না জিব্রাইল ধরে আমার নবীর এমনি বুকের মধ্যে চাপ দিল 1 2 3 এই 3টা চাপ দেওয়ার লগে লগে নবী ওখানে পড়তে পারে মানে নবী তারা পড়া শিখাইলো জ্ঞান দিল কেউ কথা কইবেন আমার প্রশ্ন যেই নবী না হইলে জিব্রাইল হইতো না হ্যাঁ কথা কি ঠিক আছে নি নবী না আসলে জিব্রাইল আসতো না 18,000 মাখলুকাতের কিচ্ছু আসতো না আমার নবীরে জ্ঞান দেয় জিব্রাইল তারে জ্ঞান দিয়া হ্যারে পড়া হিগায় এলা হাদিসে পাইছি বাবা তুমি কইবে এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আর যদি সত্য হয় তাহলে জিব্রাইল আমার নবীরে জ্ঞান দেয় কেমনি এর কারণটা কি কথা কি ঠিক আছে নি জিব্রাইলের ক্ষমতা আছে নবীরে জ্ঞান দেওয়ার একদিন জিব্রাইল নবীরে জিজ্ঞাসা করে নবী যে আপনার বয়স কত এটা হাদিসের কথা কিন্তু আমার কথা না নবী কয় আমার বয়স কত মানে কয় হুজুর জিব্রাইল জিগায় জিব্রাইল তোমার বয়স কত আমার বয়সের কথা তো আমার মনে নাই তবে আমার একটা জিনিস মনে আছে নবী কয় কৌদি কয় আমি হওয়ার পর দেখছি আকাশ একটা তারা এটা 70,000 বছর উঠে রয়েছে সেটা দেখছি ডুববার রয়েছে 70,000 বছর সেটা দেখছি এইভাবে কয়বার দেখছ 72,000 বার 70,000 বছর উঠে রয়েছে 70,000 বছর ডুববে রয়েছে 72,000 বার দেখছে জিব্রাইলকে আমার বয়স এত আমার নবী একটু মুচকি হাসি দিয়ে কয় তাই নাকি কয় তা আমার একটু পিছনে আসো পিছনে গেছে আমার নবীর গায়ে একটা কম্বল ছিল বাম কাঁধের মাঝ বরাবর একটু পিছনে ছিল আমার নবীর মোহরে নবুয়ত কয় কম্বলটা সরাই কয় এই জায়গায় একটু তাকাও দি জিব্রাইল জিব্রাইল 2টা চোখ দিয়ে তাকাইছে তাকাইয়া চাইয়া দেখে জন্ম হইয়া যেই তারকা আকাশে দেখছে জিব্রাইল ওই তারকা দেখে মোহরে নবুয়তের সুবহানাল্লাহ জিব্রাইল কি জিজ্ঞাসা করে ও জিব্রাইল কি দেখলা
কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জন্মের পর যেই তারকাটা ৭০,০০০ বছর উঠতে দেখছি, ৭০,০০০ বছর ডুবতে দেখছি, ৭২,০০০ বার দেখছি, ওই তারকাটা স্পষ্ট আমার চোখের সম্মুখে ভেসে উঠছে। আমার নবী কয় জিবরাইল ওখানে বুঝা দেহ আমার বয়স কত। তাহলে এই জিবরাইল যে নবীরে জ্ঞান দেয়, সিনার মধ্যে সিনা দেয় জ্ঞান দেয়, এটা কেমনে দেয় তুমি আমার একটু বুঝাই কইবা। তো এত স্পর্ধা পাইলো কই? আসলে কি জ্ঞান দিছেন অন্য কিছু? কি প্রশ্ন ঠিক আছে নি? হ্যাঁ, আমার মাইয়াটা ভালো ভাই, তুমি জানি তো, আরো গান গাইছে। তাহা তো নিব, কম নিব না, আমার সাথে বেশি নিব আমি জানি। আরেকটা জিজ্ঞাসা বাজাও, আরো একটা প্রশ্ন করব বাজানের ধারে আমার নবীজির একজন জলিল কদর সাহাবা গেল একদিন পরে, আমার নবীর জলিল কদর সাহাবা মারা গেছে, যুদ্ধের ময়দানে মরে গেছে। এখন ওই লাশটা নিয়ে জানাজা দিব, কিছু সাহাবা গেছে লাশ টানতে, এই জায়গায় লাশ দৌড়ে গেছে আনতে। সাহাবারা কাছে যেয়ে হাঁটতে পারে না, দেখে মাটিতে লাশটা এটা নিয়ে খেয়ে লইতেছে। আজকে যা কথা শুনবেন সব আনকমন। আমি হিমাচল গাইছি, আনকমন, কমন কোনো প্রশ্ন নাই। রাত বেড়ে সব আনকমন হইব। গেছে জানাজা দিব, আনার জন্য গেছে মরা লাশটা, নবীর সাহাবীর লাশ। যখনই কাছে গেছে যাই হাঁটতে পারে না, মাটিতে টাইনা খেয়ে হলাইতেছে লাশটা। এরা চিন্তা করে ঘটনা কি নবীজি সাহাবীর লাশ মাটিতে খেয়ে এলায়। আমার প্রশ্ন, এই ভালো মানুষের লাশ তো মাটিতে খায় না, খায়নি কোনোদিন। নবীজি সাহাবী, তাও জলিল কদর সাহাবী, সে যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করলো এবং তার লাশটা কবরস্থ হইল না, জানাজাও হইল না, মাটিতে সরাসরি টাইনে নিয়ে গিল্লা খাইলো। এটার কারণ কি? উনি জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন কি ঠিক আছে নি? খালি চুপ করে বহেন না, জুত করে বইন যে আজ কুইটালাম না, কি কয় না কয়, প্রশ্ন দিয়ে কুইটালাম। এই দুইটাই প্রশ্ন বাজাও। রে বোরাকে তো প্রিয়া নবী, ও মনে বোরাকে তো প্রিয়া নবী, পাগমাঙ্গা তোর ধানের ছবি, দিদারে রাহি করতে যায় নবী মুস্তফা, দিদারে রাহি করতে যায়, ওরে দিদারে রাহি করতে যায় নবী মুস্তফা, দিদারে রাহি করতে যায়। আমার মোরা কেসো রিয়া নবী, আমার মোরা কেসো রিয়া নবী, পাঞ্জাতন দেনের ছবি, রে বোরাকে করিয়া নবী, বাগবাংলা তোমাদের ছবি, মোরা কেসো রিয়া নবী, পাঞ্জাতন দেনের ছবি, দিদারে লাহি করতে চাই রে বাজার, দিদারে লাহি করতে চাই নবী মুস্তফা, দিদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তফা, দিদারে লাহি করতে যায়। আবার দিদারে লাহি করতে যায় নবী মুস্তফা, দিদারে লাহি করতে। দয়াল বাবা হযরত শাহ বকশী